বর্তমানে কিন্তু আমরা অধিকাংশ ভিডিওতেই দেখতে পাই, ভিডিওতে যিনি কথা বলছেন তিনাকে কখনো জুম ইন আবার কখনো জুম আউট করা হচ্ছে। আবার কিছু ভিডিওতে যেমন প্রিমিয়ার প্রোতেই নির্দিষ্ট কিছু দেখানোর ক্ষেত্রে সেই জায়গাটিকে কিন্তু জুম ইন ও জুম আউট করে দেখানো হচ্ছে। আর এই জুম ইন ও জুম আউট করার মাধ্যমে কিন্তু ভিডিওর সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পায়। তাহলে চলুন আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে জুম ইন ও জুম আউট করবেন তা দেখে নেওয়া যাক। তাহলে এবার চলে যাচ্ছি আমরা সরাসরি প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমাদের প্রজেক্টে চলে যেতে হবে। প্রজেক্টের মধ্যে নিচের দিকে রয়েছে নিউ আইটেম। নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেম থেকে এখানে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সে ক্লিক করব। দেন এখানে যা রয়েছে বাই ডিফল্ট তা রেখে দিয়ে ওকেতে ক্লিক করব। আমরা এখানে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও নিয়ে আসার জন্য এখানে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি এই ভিডিওটা নিতে চাচ্ছি। দেন এটাকে ক্লিক করে ওপেনে ক্লিক করব। এই ভিডিওটিকে নিয়ে আমরা টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। তো একটু টাইমলাইনটাকে একটু বড় করে নিচ্ছি। দেন এটাকে শুরুর দিকে রেখে দিলাম। তো আমরা ভিডিওটি ওপেন করছি। তো আমরা চাচ্ছি এই ভিডিওর এই মোবাইলটি যখন দেখাচ্ছে সেই সময় জুম করব। সেই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে নিউ আইটেম। নিউ আইটেম থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে টাইম বার থেকে 24 fps ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। এবার আমাদের যেটি করতে হবে, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে নিয়ে এই টাইমলাইনে ছেড়ে দিতে হবে। যেহেতু এখান থেকে আমি চাচ্ছি জুম করতে, সেই জন্য এখানে এটি ছেড়ে দিলাম। দেন এবার চলে যেতে হবে আমাদের ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে লিখতে হবে ট্রান্সফর্ম। এখানে আমি অলরেডি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে। ট্রান্সফর্মটিকে নিয়ে আমরা সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ছেড়ে দেব। দেন আমাদের চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সফর্ম ইফেক্টটি এসে গেছে। তো আমাদের যেটি করতে হবে, এখান থেকে এটিকে সিলেক্ট করে দিয়ে আমরা চাচ্ছি শুধু সরাসরি স্টেট জুম হবে। সেই জন্য আমাদের যেটি করতে হবে সেটা হলো স্কেলে ক্লিক করব। স্কেলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি কিন্তু কিফ্রেম অন হয়ে গেছে। দেন আমরা একটু সামনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এটিকে একটু বাড়িয়ে দিচ্ছি, যেমন মোটামুটি 150 মতো করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমাদের জুম ইন হয়ে গেছে। আমরা যদি আমাদের ভিডিওটি দেখি তাহলে এই রকমটা। তো আপনারা দেখলেন কিভাবে জুম ইন হলো। দেন আমি যদি এটিকে সরিয়ে নেই তাহলে যেমনটি হবে, ছেড়ে দিলাম, এটা কিন্তু জুম ইন হয়ে গেল। দেন এটা কিন্তু স্মুথলি জুম হয় না। স্মুথলি জুম করার জন্য যেটি করতে হবে, এখান থেকে আমরা শুরুর কিফ্রেমটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে ইজ আউট করে দিব এবং দ্বিতীয় কিফ্রেমটিকে সিলেক্ট করে এখান থেকে ইজ ইন করে দিলাম। তো এবার আমরা যদি দেখি আমাদের কিন্তু জুম ইনের কাজ শেষ। এবার আমাদের যেটি করতে হবে, এবার আমাদের জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য যেটি করতে হবে, আমরা এখানে একটি মাঝখানে একটি কাট দিয়ে নিতে হবে। এখানে একটি কাট দিয়ে নিচ্ছি। দেন এখানে ক্লিক করে আমরা শুরুর দিকে একটি কিফ্রেম দিয়ে নিচ্ছে। দেন একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর এটাকে যদি আমরা রিসেট করে দেই তাহলে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে যাবে। দেখি কেমন হয়। এইরকম হয়েছে। তো আমরা যদি দেখি এটা কিন্তু জুম আউট হয়ে গেছে। মোটামুটি স্মুথ হয়েছে। আর একটু স্মুথ করার জন্য যেটা করতে হবে, কিফ্রেমটাকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটনে ক্লিক করে ইজ ইন করে দিলাম। এবার যদি দেখি আমাদের ভিডিও শুরু থেকে যদি দেখি, তো এটা ছিল আমাদের স্টেট জুম। শুধু মাঝখানে যে ব্যক্তিটি রয়েছে সেই জুমটা করলাম, কিন্তু যদি আমাদের সাইডে থাকে বা এক কোণা থেকে আমরা যদি জুম করতে চাই সেক্ষেত্রে কিভাবে জুম করব তা দ্বিতীয় স্টেপে দেখাচ্ছি। তো এবার আমি আপনাদের দেখাবো, আপনারা যদি আপনাদের নিজস্ব প্রজেক্টে যদি বিভিন্ন দিক থেকে জুম ইন জুম আউট করতে চান সেটি কিভাবে করবেন। সেটি করার জন্য আমি প্রথমে এগুলো ডিলিট করে দিচ্ছি। দেন আমি আবার ক্লিক করছি এখান থেকে ডেস্কটপে আমি আমার নিজস্ব প্রজেক্টটি ওপেন করছি। দেন এটিকে আমি নিয়ে আমাদের টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। এখানে একটু কাট দিয়ে নিচ্ছি, এটা কেটে দিলাম। দেন রিপোর্ট ডিলিট।
তো আমাদের সেম পদ্ধতিতে আমরা ইতিপূর্বে যেটি করলাম সেটি করতে হবে। যদি ভিডিওটি প্লে দেই, তো আমাদের প্রথমেই দেখাচ্ছে প্রজেক্ট। আমরা চাচ্ছি প্রজেক্টটিকে জুম করার জন্য। সেই জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে যেটি ছিল পূর্বেরটাই সেটিকে নিয়ে আমরা এখানে রাখলাম। দেন আমরা শুরুর দিকে আমরা আবার চলে যেতে হবে আমাদের ট্রান্সফর্মটা দিয়ে দিলাম এখান থেকে। ট্রান্সফর্ম দেওয়ার পর এখান থেকে আবার সেম পদ্ধতিতে স্কেল এবং পজিশন দুটোটি কিফ্রেম অন করে নিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি কিফ্রেম অন হয়ে গেছে। তো আমরা একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর এখান থেকে এটিকে জুম করে নিচ্ছি মোটামুটি আবার 150 মতো। তো এখান থেকে এটিকে একটু বাম দিকে সরিয়ে নিচ্ছি। নিচের দিকে নামিয়ে নিচ্ছি। দেন এই পর্যন্ত থাক। বাস, আমরা এইভাবে জুম করে এটা দেখাতে যাচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। আমরা এবার যদি দেখি আমাদের ভিডিওটা ওপেন করার পর আমাদের প্রজেক্টে চলে যেতে হবে। প্রজেক্টের মধ্যে তো আবার স্মুথ করার জন্য যেটি করতে হবে, সেম পদ্ধতিতে রাইট বাটনে ক্লিক করলাম, এখান থেকে নিচের দিকে ইজ আউট অ্যান্ড দেন এটাকে সেম পদ্ধতিতে ইজ ইন করে দিলাম। এবার যদি দেখি স্মুথভাবে কিন্তু আমাদের জুম ইনটা হবে। আমাদের প্রজেক্টে চলে যেতে হবে। প্রজেক্টের মধ্যে নিচের দিকে রয়েছে। তো এবার আমাদের জুম আউট করার পালা। জুম আউট করার জন্য সেম পূর্বের মতোই আমাদের যেটি করতে হবে, এখানে একটি কার্ড দিয়ে নিলাম। দেন এখানে ক্লিক করে শুরুর দিকে আমরা একটি কিফ্রেম অ্যাড করে নিলাম। তারপর একটু সামনের দিকে গিয়ে আমরা কি যদি এটিকে রিসেট করে দেই, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা যদি আমাদের ভিডিওটি দেখি তাহলে জুম দেন জুম আউট। তো আমরা চাইলে কিন্তু আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এভাবে জুম ইন এবং জুম আউট করতে পারি। আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে। যদি ভালো লাগে এবং সামান্য হলেও উপকার আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।